বসো, লেখাপড়া নিয়ে বসো, আমি দিচ্ছি নেট। তো সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের ভালোবাসায় আশা করি আগামী দিনও ভালো থাকবো। তো চলো, আজকে দেখো রিলস করলাম, এখন বাজে 12:30 অলরেডি বেজে গেছে। আর হচ্ছে যে মা না বলতে গেছি, বর হচ্ছে এখনই ফোন করলাম। বরের আজকে ছেলের ব্যালেন্স শেষ হয়েছে 2 দিন হলো, বরের ব্যালেন্স শেষ হয়েছে আজকে, আর মায়ের ব্যালেন্সও শেষ হয়ে গেছে 2 দিন হলো। তো এখন হচ্ছে আমি করব, ওই যে কি বলে, বরকে ফোন করলাম। বর বললো যে না আজকে আসবো না দুপুরে, ওই যে 3 দিন ধরে যে কাজটার জন্য ঘুরছে, আজকে বলছে কন্ট্রাক্টর বললো। তো আমার বর বলছে না আমি বাড়ি যাবো, বাড়ি না গেলে বউ খেচার খেচার করছে। তখন বললো ঠিক আছে তুই আজকে করে দে। তাই আজকে করবে। তো আমি তো নিয়ে এসেছি বাজার থেকে একটু মাংস, একটু কলা, একটু মাংস, একটু আলু নিয়ে এসেছি। তো ওই জামা প্যান্টগুলো সব এই যে ভিজা, মেলা হয়েছে, শোকাবে কখন জানি না। এই টালিটা এখনও লাগানো হয়নি, আমার মনে ছিল না কালকে বরকে বলার, জানো তো, বললে হয়ে যেত। তো আমি কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি, জানো তো, দেখো কাঁচকলা সেদ্ধ করেছি বলে, মাংস আর কাঁচকলার কোপ্তা করবো বলে কত পেঁয়াজ বার করে নিয়েছি, টমেটো বার করেছি। ওই যে কুন্দুরিগুলো খারাপ হচ্ছিল ওগুলো জলে দিয়েছি, আর কুকারে কাঁচকলা সেদ্ধ বসিয়ে দিয়েছি যে কাঁচকলার কোপ্তা করব। ছেলের আজকে অনেক পড়া আছে, ছেলে নেটের অপেক্ষা করছে, আর আমি একটু সাজুগুজু করে করলাম। তা বেশি না, দুটো দুটো চারটে 8টা রিলস করলাম, আর কিছু আছে সেগুলো পোস্ট করে দেবো। তো রান্নাতে এখন কি করব, মানে আমার পুরো ঘেটে হয়ে গেল। তো কাঁচকলার কোপ্তাটা করলে বেকার, কেন আমার ছেলে মাংস কুন্দুরি ভাজা একটু দিলে খাওয়াবে। তো ভাবছি কাঁচকলাটা যখন সেদ্ধ করেই নিয়েছি, তখন হচ্ছে কাঁচকলাটা ওই ছোকলাটা নিয়ে তুলে বেটে নিই। আর এখন তো শীতকাল, নষ্ট হবে না, কাঁচকলাটাকে রেখে দিই, দিয়ে যদি সেদ্ধ মাখা খায় তো মাখা খাবে, আর যদি সেদ্ধ মাখা না খায় তাহলে আমি ওই করবো, ওই কি বলে, কালকের কোপ্তা বানিয়ে দেবো। কালকের বাজার যাবো না, সকাল সকাল কোপ্তা বানিয়ে দেবো। সকাল সকাল কচু শাক আছে, আছে, আর পেঁপে আছে, এইসব মিশিয়ে রান্না করে নেবো। শুক্রবার এটা শুক্রবার দেখা যাবে, বুঝেছো। এই তো হচ্ছে ব্যাপার। তো তোমরা বলো, তোমরা কেমন আছো? আর আমার মতো এরকম রোজ হয়রানি কাদের হতে? আমার তো রোজ হয়রানি হতে হচ্ছে, একদিনও মিস যাচ্ছে না। কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল, তবে আজকে একটু শরীরটা আজকে বেশ ভালো আছে। ঘাড়ের ব্যথাটা মনে হচ্ছে, আমার ঘাড়ের ব্যথাটা ওইখানে লেগেছে, ওই যে আমি শিলনোড়াটা, ওই যে দেখো ওইখানে যে কোনায় যে বটির কাছে শিলনোড়াটা আছে, জলের বালতির ওখানে, ওই শিলনোড়াটা এখান থেকে নিয়ে কড়াইতে যখন রান্না হয় ওখানে রাখতে যাই, সেদিন মনেই হলো আমার লেগেছে। তো ওই জন্য ব্যথাটা তারপর দিয়ে অল্প অল্প, তো সবাই বলছিল ঠান্ডাতে ব্যথা, ঠান্ডাতে ব্যথা। তো কালকেরে আমি এখানে ঘাড় নাড়িয়ে নাড়িয়ে ব্যায়াম করতে নিয়েছি, হাত নাড়িয়ে নাড়িয়ে ব্যায়াম করছিলাম, করতে গিয়ে হঠাৎ একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পর দেখছি ব্যথাটা একদমই মানে চলে গেছে, একদম 19-20 আছে, এত 20-20 ব্যথা ছিল সেখানে 19-20 আছে। আর আজকে হচ্ছে আমার বোনের মেয়ের জন্মদিন, তো ওর জন্য আরও দেরি হয়ে গেল। ওকে বোনকে ফোন করলাম, করে বললাম তো ওর জন্মদিন, তো সবাই তোমরা আশীর্বাদ করো যে ওর জন্মদিন যেন খুব ভালো করে, মানে জীবনে খুব বড় মানুষ, মনের মানুষ হতে পারে, মানুষের মতো যেন মানুষ হতে পারে, আমি এইটুকুনি বলি। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো দেখা যাক কি হয়। আর এখন রান্নার দিকে যাই, বরকে আর একটা ফোন করবো, আর মাকে একটা ফোন করবো, করে দিই, তারপর তোমাদের সাথে আবার এসে কথা বলি। আর ড্রেসটা খুলি আগে। কালকে যে বড়া ভেজেছিলাম তার যে খানিকটা তেল ছিল কড়াইতে, সেখান দিয়ে একটু তুলে রেখে দিয়ে, অনেকটা তেল ছিল, তারপরে কুন্দুরি দিয়ে দিলাম, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো। তবে এই জানো তো ভাজাটা ভীষণ দেরি হয়, অনেকক্ষণ সময় লাগে, ওই জন্য আগে এই ভাজাটাকে বসিয়ে দিলাম, তারপর দেখা যাক বাকিগুলো কি কি রান্না করতে পারি। কাঁচকলা সেদ্ধ করেছিলাম তো নিয়ে, আর এই যেদিকে রয়েছে ছোকলা, কাঁচকলার ছোকলা, বুঝেছো। তো কাঁচকলার ছোকলাটা দিয়ে আজকে ভাবছি বাটা করে নিই, আর কাঁচকলাটা রেখে দেবো, যদি সেদ্ধ খায় রাতে ভাতের সাথে খাবে, পিঠটা দেখো বেঁকে গেছে, আর যদি না খায় তাহলে কালকে কোপ্তা বানিয়ে দেবো। শীতকাল তো নষ্ট হবে না, সেদ্ধ করা জিনিস আর নষ্ট হবে না। আর চুলটা একটু অন্যরকম বেঁধেছি, কেমন লাগছে কি জানি। আর এখানে কুন্দুরি ভাজা বসিয়ে দিয়েছি, এটা গ্যাসটা ঢাকা, মানে এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে হালকা হালকা করে হতে থাকবে, হোক ভাজাটা হতে থাক, না আওয়াজে কিছু শোনা যায় না। কাঁচকলার সেদ্ধটা রেখে দেবো, আর ছোকলাটা বাটাবাটি করবো। আর এখানে নিয়ে নিয়েছি এই যে টমেটো নিয়েছি 3টে, তো 3টের মধ্যে মনে হয় 2টো লাগবে, আর একটা লাগবেই না। 2টো লাগবে বলতে গেলে মাংসে দেবো, আর একটা কোপ্তায় দেবো না, ওটা তুলে দেবো। এই বড়োটাকে রেখে দিই, তারপর কালকে লেগে যাবে। এই ছোটো 2টো আজকে মাংসতে দিয়ে দিই, বুঝেছো। তো চলো কাটাকাটি করি, বড্ড দেরি হয়েছে, ছেলের খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, তাই এত সময় লাগে বলার কথা না। এর মধ্যে একটু চিনি দিলাম, জানো তো, একটু মিষ্টি না হলে ছেলের ভাল লাগে না। এর মধ্যে দিলাম, প্রচুর সময় লাগে ভাজাটা করতে।
কাঁচকলা সেদ্ধ করেছিলাম, সেই কাঁচকলাটা তুলে রেখে দিয়ে আর খোসাটা বেটে নিলাম, কারণ অনেকখানি হবে, সেটা আজ একদিন খেলে আমাদের শেষ হবে না। আর কোনো কিছু আমরা একদিন খাই না, হিসাব করে দুদিনই খাই আর কি। আমি খাই না তো, ছেলে একটু খেলে খায় আর বর খায়। সেই জন্য কাঁচকলার খোসাটা যেহেতু সেদ্ধ করা, সেই জন্য বাটতে খুব একটা কষ্ট হচ্ছে না। তবে আমার যেহেতু হাতে সমস্যা আছে, মানে আঙ্গুলে আঙ্গুলে ব্যথার যন্ত্রণা, সেই জন্য একটু তো কষ্ট হচ্ছে। এর মধ্যে কালো জিরা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে কিন্তু এটাকে বাটছি। আর এখানে একজনের সাথে কথা বলছিলাম, তো ভাবলাম সেটা রেখেই দেবো, তোমরাও শুনো। কিন্তু না, কি বলো তো, আমি চাই না যে কখনোই কেউ কোনো ভিডিওতে তার কোনো কথা এখানে প্রকাশ হোক। আমি কথা বলছি ঠিক আছে, তার সঙ্গে সেও বলছে, তারপরে মানে পছন্দ করবে করবে না, কারোর কোনো পার্সোনাল কথা, কোনো অশান্তি আমার পছন্দ না। আমি শুধু আমার ব্লগিংয়ে আমি আমাকেই দেখাতে চাই, আর আমি আমার মতন বলতে চাই কথা। আর কেউ যদি বলে যে হ্যাঁ তোমার ব্লগে আমাকে দেখাও, তখন দেখাবো, তখন একরকম বাকি। কিন্তু আমি মানে কাউকে মানে জোর করে কিছু করতে চাই না। আমি নিজেও জোর করে কিছু করে পছন্দ করি না, কেউ কাউকে জোর করে পছন্দ করি না। তো এই দেখো কাঁচকলা খোসা বাটলাম, আর কাঁচকলার কোপ্তা আজকে হবে না, কেন বর বললো আসবে না, সেই কারণে। আর ওই যে মাংস করব, ভাত করব, আর কুন্দুরি ভাজা, কাঁচকলার খোসা বাটাতে একটু পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নে। পেঁয়াজ আজকে বেটে দিইনি, তো পেঁয়াজ ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো কোপ্তা মানে বাটাটা। এখানে ভাত ফুটছে, ভাতটা হয়ে গেলে মাংস কষাতে কষাতে কষা মাংস দিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো, কেন ওর বিকালবেলায় পড়া আছে সেই জন্যে। আর এখানে সব মশলা, কালো জিরা, কাঁচা লঙ্কা, রসুন সব দিয়ে এটা কিন্তু বেটে নিয়েছি। আমাদের ঘরে কিন্তু সবাই এটা খুব ভালো খায়। তবে বাটার পর এটা পরে মনে হলো তেলটা একটু কম হয়েছে, তো যেটা থাকবে পরের দিনের জন্য সেটাতে নাহলে পরের দিন একটু তেল দিয়ে দেবো। মানে খাবার সময় দেখছি আর কি, যে এটা একটু তেল কম হয়েছে আর একটু নুন কম হয়েছে। খুব তাড়াহুড়া করে করছিলাম তো, আর এই সব রান্না বান্না হচ্ছে, একটু ধীর সুস্থে করলে ভালো হয়। কাঁচকলা খোসা বাটা হয়ে গেল, কুন্দুরি ভাজা হয়ে গেল, তেল দিয়ে দিয়েছি, মাংস হবে। ভাত এখানে একটু জল কম হয়ে গেছিলো, ভাতে আবার জল দিলাম। আর সকালে এনেছিলাম আলু কাটতে, ওই যে কলাটা বার করে রেখেছি, কাল বৃহস্পতিবার, সেজন্য পুজো দেওয়া হবে। ছেলে ওখানে কম্পিউটার ক্লাস করে যাচ্ছে, আর আমার এখানে অলরেডি তেলটা ধোয়া উঠতে শুরু করেছে। এখন বসিয়ে দেবো এখানে। আজকে তেজপাতা নেই, আজকে তেজপাতা আর সোমবার দিতে পারলাম না, পরে কথা বলি, দাঁড়াও, কথা বলা যাবে না, কথা বলে কোনো বসিয়ে দিয়েছি এই যে চিকেন কষাতে কষতে। তবে জানো তোমরা যে আমার বেশি কিন্তু চিকেন আসে না, আসে অল্প অল্প করে আনি, যে ছেলের জন্য হলে হবে, মাঝখান থেকে আমাদের এক পিস করে হলে হবে। কেন আমরা সবাই খেতে না পারলে ছেলের মুখে একটু দিতে পারলে হবে, মা বাবা তো, সন্তানের মুখে একটু দিতে পারলেই তাতে আমরা কিন্তু খুশি। তো ও খেয়ে ওকে দিয়ে তারপরে এক পিস করে আমরা খাবো, হয়ে যাবে এইটুকুনিতে। কেন জিনিসপত্রের দাম যা কিছু দাম, ইনকাম বাড়ছে না, খরচা তো প্রচুর বাড়ছে। আর এই দেখো মাংসটা একদম কষাচ্ছে, একদম নুন টুন দিয়ে একদম পারফেক্ট হয়েছে। এর মধ্যে শুধু আলু অ্যাড করব, কেন আলু না দিলে হবে না, রাতে রুটি খাওয়ার ব্যাপার আছে বা ভাত খাওয়ার ব্যাপার আছে, আর অল্প মাংস, সেখানে একটু আলু না দিলে হয়। তো এই দেখো তারপরে হয়ে গেছে আমার ভাত, আর ছেলের জন্য বাড়বো এই যে কুকারে। তবে চাল আমি সবসময় একটু এক মুঠ বেশিই নিই, জানো তো। অনেকে বলে কুকারের ভাত ঝরঝরে হয় না, দেখো ফ্যান ঝরিয়ে এসছি, ভাতটা দেখতে পাচ্ছ একদম হাঁড়ির ভাতের মতো একদম গোটা গোটা ভাত হয়েছে। ছেলের জন্য বাড়ছি, তো ছেলেকে আজকে আর খাইয়ে দিতে হবে না, কেন মাংস আছে তো, ও নিজেরটা নিজেই খেয়ে নেবে। তো ওকে ওর মতন ভাত দেবো দিয়ে। তবে আমার খিদে পাচ্ছে জানো তো, কিন্তু খিদে পেলে কী হবে, বর যেহেতু আসবে বলেছে, সেহেতু বরের সাথে একসাথে না খেলে আর খাবো না। মাংস তো রোজ রোজ করি না, কোনো কোনো দিন করি, একসাথে খেলে ভালো লাগে। তবে অনেকটা দেরি হলে আমার আর খিদে থাকে না, তখন যদি আমি খাই না আমার হজম হয় না, সেই জন্য আমি খাই না। তো বন্ধুরা মাংসের ঝোল ফুটছে, আর এখানে তো ভাত হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়েছি, ছেলে নামছে। আর বর ফোন করলো, বর এই যে আসবে, চাল আবার নিয়ে নিলাম, কুকারে আবার ভাত বসিয়ে দেবো। আর এটাই হচ্ছে আমাদের সাথে আজকাল কদিন ধরে, আমার সাথে অন্তত হচ্ছে। তা আমি এখন খাবো না, যেহেতু বর আসবে 3:30 পৌনে 4টে নাগাদ আসবে, তো 3:30 পৌনে 4টের সময় যখন আসবে তখন হচ্ছে বরের সাথে একসাথে খাবো। ওই যে বলে না, আমরা ভারতের দেশে ভারতীয় নারী বর ছাড়া খাই না। তো ছেলেকে দেখি বলবো যে বাবা তুই আমাকে একটু দুগাল খাওয়ালে খাওয়া, আর আমরা ভারতীয় নারী, আমরা স্বামীকে ছেড়ে খেতে পারি বলো? কিন্তু আমার বর বলে, আমাদের ঘরে এরকম কোনো ব্যাপার নেই। আমার বর বলে যে হচ্ছে তুমি হচ্ছে যখন খিদে পাবে তখন তুমি খেয়ে নেবে। কিন্তু দুঃখের বিষয় কী বলো না, বর বা ছেলে ছেড়ে খেতে ভাল লাগে না। আর ভালো মন্দ কিছু করলে তো একদমই না, বরকেও ছেড়ে খেতে ভাল লাগে না। আর বলেন আমরা ভারতীয় না, এটা হয়তো বিদেশ হলে হয়তো কোনো ব্যাপার হতো না, মানুষ যেমনভাবে করে, কিন্তু আমি পারি না। অনেকেই পারে হয়তো, কিন্তু আমি পারি না। অনেকেই রেখে পারে, আমি পারি না। তো বর আসলে তখন খাবো। তবে ছেলের হচ্ছে প্যান্ট জামাটা ভিজা, বুঝেছো, এই আমার প্যান্ট জামাটা সব ভিজা। তবে ওইটা একটু বর এসে পড়বে, তো আর একটু থাকুক। আর এগুলো তুলে নিলে এগুলো মেলে দেবো ভিতরে। আর আমি কলাটাকে তুলে দাও বাবা, হাত ধুয়েছে আগে, কাল ঠাকুরকে দেবো। হ্যাঁ, আর এই দুটো তুমি এখানে মেলো, আর এগুলো সব
বন্ধ কর, আমি ততক্ষণ চালটা ধুয়ে আসি। জামা কাপড়গুলো তো আমিই তুললাম, তুই তো তুললিও না, কিছুই না। আর বর এখনো এসে পৌঁছায়নি জানো তো, তো জল এসে গেছে, তো দেখি জল টলগুলো ভরি, বাথরুম টাথরুম যাবো। আর বর আসেনি, কখন আসবে, চান করবে, তো আমি চালটাকে ধুই। কে রে, কার পায়ে এত নোংরা রে, এখানটা ধুতে ধুতে আমার মাথা খারাপ হয়ে যাবে। বলে হবে না, ও পড়তে হবে। তুমি তাহলে রাত জেগে পড়ো, লোকে রাত জেগে পড়ে। রাত জেগে পড়ে সকালে কখন পড়তে যাবো? হ্যাঁ কেন? আর বাকিরা পড়ে না? আর বাকিরা কে পড়ে? আমি দেখাবো তোকে। সকালে পড়তে আছে 7টার সময়। 7টার সময় পড়তে যাই, আমি তো উঠি। আমি যে এত রাত অব্দি জেগে থাকি, হ্যাঁ, তারপরে যে আমি কি করে উঠি 5টার সময় প্রতিদিন। 4:05 আজকে সকালে উঠেছি আমি। তোমার ঘুম নেই, তুমি ঘুমাও না। আমার ঘুম নেই, তোর ঘুম আছে বলে তুই ঘুমাবি, তাহলে পড়বি না। কি কথা বলছে দেখেছো? আমার ঘুম নেই আর ওর ঘুম আছে। ভগবান সবাইকে ঘুম দিয়েছে, সবাইকে ঘুম দিয়েছে, সবাইকে খিদে দিয়েছে। আমার ঘুম কম কিসের জন্য? আমার ঘুম কম তোদের চিন্তাতেই তো। সকালে তোকে না ডাকলে তুই যেতে পারবি না, তোর বাবাকে না ডাকলে তোর বাবা কাজে যেতে পারবে না। যারা এই ভিডিও করে না, এত রাত জেগে জেগে এডিট ফেডিট করে, তারা সকালে কটায় ঘুম থেকে ওঠে একটুখানি খোঁজ নিয়ে দেখিস। তাদের যখন লাইভ চলবে আর কিছু চলবে, কমেন্ট করিস, দেখিস কি বলবে। সব 9টা 10টার আগে কেউ বিছানা থেকে ওঠে না, আর আমি ভোর 4টে 5টায় উঠে বসে থাকি। আমার ঘুমের পোর্শনটা তোকে দিয়ে দিয়েছে। ও, তোর ঘুম আছে আর আমার ঘুম নেই। আমি মানুষ না তো, আমি এলিয়েন। না তুই বলতে চাইছিস আমি এলিয়েন। হ্যাঁ আমি মঙ্গল গ্রহ, আমি বললাম আমি এলিয়েন। আমার কিচ্ছু নেই, খিদে নেই, ঘুম নেই। এই যে দেখ, এখন আর ভাত খেতে পারবো না, তোর বাবা খাচ্ছে আর আমি কিন্তু ভাত খাবো না। ওই যে আমরা বললাম না ভারতীয় নারী বর না খেলে খাই না, দেখো খেতে দিয়ে দিয়েছি। আমি বললাম আমার আজ ব্লগিং হয়নি, রান্না বান্না শেয়ার হয়নি, তুমি আজকে ব্লগটা করবে কন্টিনিউ। আজ কোনো কাজ বাজ হয়নি, সেই কারণে আর এক রকম জ্বালা। আমি হচ্ছে মানে ভারতীয় নারীদের এই হচ্ছে জ্বালা। আর আমার ছেলে তো আমাকে এলিয়েন বানিয়েই দিল। আমার ঘুম নেই, খিদে নেই, কিচ্ছু নেই, আমি এলিয়েন। আমার খিদে বিদে নেই। সে কতগুলো ভারতের নারী এরকম আছে, সে অল্প কটা। হ্যাঁ, অল্প কটার মধ্যে তো তোর মা পড়ে, সেটা বল না। অল্প কটা সেটা বলছি না, কতগুলো আছে। হ্যাঁ, তোর মা পড়ে কিনা সেটা বল। তো চলো, বর খাচ্ছে, দেখো কিছু বলবে বর, কিছু বলো, জোরে বলবে, শোনা যায় যেন, বলো। আমার মা পড়তে পারে, কজন মা পড়ে? আমার এত দূর থেকে আওয়াজ যাবে না। হ্যাঁ যাবে, বলো। মাইক দেবো, মাইক ধরবো, মাইক বলো। হ্যাঁ, টেস্টিং মাইক। বলো বলো। প্রথমত আগে কাজে গেছিলাম, কাজ থেকে গিয়ে এক জায়গায় ওভার টাইম কাজ ছিল। শিবানীকে 3 দিন ধরে খুব জ্বালাতন করছে। আমি শিবানীকে খুব জ্বালাতন করছে, নিজেই স্বীকার করছে। দেখো 3 দিন ধরে শিবানীকে খুব জ্বালাতন করছি। সত্যি একবার যাবো। এই জ্বালাতন গুলো কিন্তু শিবানী ভোগ করে, অন্য বাড়ির বউরা কিন্তু ভোগ করবে না। আবার তারাই আবার বলবে বর তো কিছু বলে না, চুলের তলায় বেঁধে রেখে দেয়। তাও কি আবার 1 ঘন্টার কাজ ছিল, তাতে 3 দিন ধরে এরকম হচ্ছে। আজকে 2বার করে ভাত বসালাম, বলো। আমার গ্যাসটা 2বার ধরে, এই যে একটা কুকারে এই যে ভাত হয়ে পড়ে আছে, আর ওই যে ভাত করেছিলাম সেটা দিয়ে ও খেলো। আমি ভাত খাইনি, তবে এখান থেকে অল্প ভাত লেগেছে, কেন ওর ওই ভাতটাই হতো না। ভালো মন্দ আসলে কন্ট্রাক্টর আমাকে বলেছিল স্ল্যাব ঢালার আছে একটা, কতক্ষণের কত বড় স্ল্যাব, কি স্ল্যাব আমি তো জানি না। গিয়ে দেখছি ওর ছোট্ট একটা স্ল্যাব ঢালার আছে। আমি ওকে ফোন করে বসলাম, বেশক্ষণ তো লাগবে না, হয়তো আধা ঘন্টা কি 1 ঘন্টা হয়তো লাগবে। ওই তাহলে বাড়িতে এসে কি করে ভাত খাবে? আমি তাও বললাম করতে হবে না, থাক। বলছে মুড়ি খাবো, এই দুপুরবেলা এসে মুড়ি খায় কেউ, বলো তো। তবে এখন যদিও অলরেডি 4:30 বেজে গেছে, 4:30 পার করে গেছে, তাও খাওয়াটা যা হবে খেলো। মাংস এনেছি রাতে, হলে একটুখানি ছেলে লুচি বা না খেলে আজকে আমার কপালে শনি ছিল, ওই জন্য খেলাম। বাধ্য দেবে না, আমি 4টা 4:30 বাজলে ভাত খাই না, কিন্তু আজকে বাধ্য আমি খেতে। 3 দিন ধরে একরকম ভাবে জ্বালাতন করছি, আজকে যদি ভাত না খেতাম তাহলে আমার কপালে শনি উঠতো মাথার উপরে। শনি ছিল, রবিবার ছিল না। আমার ছেলে বলছে শনি, আমার ছেলে একটু মাংস হলে লুচি বা পরোটা ভালোবাসে, তো রাতে লাইভ করে উঠে যদি পারি তো লুচি না করি, যদি নাও বা পারি একটু পরোটা করে দিলেও তো ছেলেটা খুশি। ওকে তো ভালো মন্দ আমরা তেমন ভাবে দিতে পারি না, বলো। আর ও যদি ভাত খায়, আমি তো ভাত খাই, আমি তো লুচি পরোটা খাই না, ছেলেটাকে তো তাই খেতে হতো, বলো, তাই না? তো চলো পরে কথা বলি। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো, ভালো আছো? এই দেখো আমার বর হচ্ছে বিছনা ঝাড়ছে, বিছনাটা ঝেড়ে দিচ্ছে, কেন লাইভে বসবো। আমি যাবো বাসন ধুতে, বাসন হচ্ছে সব ধোয়া হয়ে গেছে, শুধু বর খেয়েছে আর চা ফা খাওয়া হলো, সেই বাসন। ছেলে এই মাত্র পড়তে বেরোলো, একবারে ছেলেকে বললাম ফুল নিয়ে চলে আসবে বাবা, কালকে বৃহস্পতিবার। আর এই যে দেখো বর হচ্ছে এই যে ঝাড় দিয়ে দিচ্ছে। তো কাদের কাদের বড়রা এরকম বিছনা ঝেড়ে দেয়? আমাকে বিছনা করতে হয় না, বিয়ের পর থেকে আমি কোনোদিন বিছনা করিনি, নয় ছেলে নয় বর করে দেয়। এদিক দিয়ে আমি ভীষণ সুখী, তাই তো। আর বর হচ্ছে, তো চলো এই হচ্ছে ব্যাপার, ঘরটা ঝাড় দিতে হবে, বিছনা বসা, মাকে ফোন করতে হবে, ভিডিও কিছু আছে পোস্ট করব, তারপর রাতের আবার রান্না আছে, তো ছেলেকে ভাবছি একটু লুচি বা যাই হোক করে দেবো।
দেখা যাক কি করা যায়, এখন কিছু ভেবে উঠিনি। লাইভ করে উঠেছি, এখন 10:30 বাজে। তো আবার লাইভ করে উঠে আর একজনের লাইভে গেলাম ফেসবুকে, কেন ফেসবুকটা আমার গ্রো করছে না, সেই জন্য সেখানে গিয়ে তার নতুন নতুন মানুষের সাথে এত সুন্দর পরিচিতি হলো। তারা ছোট বড় গরিব বড় লোক ভেদাভেদ করে না, তারা এত বড় বড় মানুষ সেখানে আমার মতো মানুষকে অ্যাড করেছে তাদের সাথে, মানে ভিডিও কল যাকে বলে, সেখানে আমার পাশে থেকেছে। অনেক অনেক ধন্যবাদ। আর ওই দেখো বাসন দেখতে পাচ্ছ এখনো পড়ে আছে, মাজতে পারিনি। আর ব্যাক ক্যামেরা দেখাই, বর দিচ্ছে সাইকেলে হাওয়া, ছেলের সাইকেলে হাওয়া দিয়ে দিচ্ছে, কাল সকালে পড়া আছে, ওই দেখো ঠান্ডার মধ্যে দিচ্ছে। আর ওই যে বরের সাইকেলেরও দিল, এখন হচ্ছে ছেলের সাইকেলে দেবে। আর আমি যাব এখন হচ্ছে বাসন মাজতে, বাসন মাজবো, তারপরে আটা মাখবো। যাই হোক, পরোটা রুটি যা করার করব। তো দেখো, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো বন্ধুরা, দেখো আমার নাকে আটা লেগে গেছে। তো বন্ধুরা, বেরিয়েছিলাম বরের একটু ওষুধ আনতে, ওষুধ নিয়ে এসেছি। এখন কটা বাজে অলরেডি, মানে 11:30 বাজতে যায় না, 11:30 বাজে সবে। হ্যাঁ হ্যাঁ, 11:30 বাজতে যায়। তো এখন হচ্ছে রুটি পরোটা করলাম দুটো, ওই যে ছেলে আর বরকে ওখানে খেতে দিয়ে দিয়েছি, কেন যে মাংস রান্না হয়েছে তো সেই জন্যে। আর আমি উঠেছি, আর আমি একটুখানি কি খেলাম তো আমার সারা মুখ জিভে ঘায়ে ভর্তি। খান, আমি কথা বলছি তো এখন। তো ওই জন্য সারা মুখে ঘায়ে, মানে পুরো জ্বলতে লেগেছে। একবার মুখে নিয়েছি সেটা। আর দেখো আজকে আমার নার্ভের প্রবলেম করছে, আমার ডান হাত বিশাল কাঁপছে, আমি ক্যামেরা ধরতে পারছি না। সন্ধ্যেবেলা থেকে চা খেতে পারিনি, তাই তো শোনা। তারপরে হচ্ছে তোমার বিস্কুট ভেজাতে গেছিলাম প্রথম চায়ে, তো দেখলাম আমার কাঁপছে, তো ভাবলাম হয়তো গরম লাগছে হাতে তাপে সেই কাঁপছে। তারপর চায়ের গ্লাস নিয়েছি তো কাঁপছে, বর বললো। তারপরে আসল কথা সারাদিন শুইনি তো সেই জন্যে আমি সারাদিন একটু শুতে পারিনি। বর আসছে এত দেরি, এও করে এসেছে তো সেই কারণে, ওই জন্যে। তো চলো, তরকারি গরম আছে, তারপর আমি দুটো ভাত খাবো। দুপুরে তো ভাত খাওয়া হয়নি। তো কুকুরে ডাকছে দেখেছো, সারা পাড়া নিস্তব্ধ হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কোনো আওয়াজ নেই। তো আজকে তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের অনেক 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 ধন্যবাদ, এভাবে পাশে আছো বলে, তোমরা আছো বলে আমাদের মতো মানুষরা বেঁচে আছে। আমারও দু চোখে স্বপ্ন যে আমিও কিছু ইনকাম করতে পারি। তো রিয়াঙ্কার ব্লগ আজকে দেখা হয়নি, কালকে দেখলাম রিয়াঙ্কার ব্লগে। রিয়াঙ্কা বলে যারা 2 বছর ধরে ভিডিও করে সে আজকে গাড়ি বাড়ি সব কিনে ফেললো, জমি কিনে ফেললো। আর আমরা দেখো যেখানে ছিলাম সেখানে। তবে হ্যাঁ, ওদের মাথার উপর বড় বড় ইউটিউবারের হাত ছিল, যার জন্য ওরা খুব তাড়াতাড়ি সফলতা পেয়েছে। আমাদের মাথার উপর তো কারোর হাত নেই, আমাদের যা করতে হবে নিজেদের ক্ষমতায়, নিজেদের দৌলতে। তো দেখা যাক আগে কি হয়। তো চলো, তোমরা সাথে থাকো, পাশে থাকো। আবার পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।